আসসালামু আলাইকুম। জিজ্ঞাসা পর্বের আজকে আমরা দেখলাম একটা ভাই কমেন্ট করেছে, বলছে যে আপনি কি আহলে হাদিস করেন, আর আহলে হাদিসরা তো মাযহাব মানেন। তো এই নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম কথা হলো যে আহলুল হাদিস যেটা ব্যাপারটা বলতে চাইছেন, আহ, যে আপনি কি আহলুল হাদিস করেন। তো দেখুন, আহলে হাদিস কারা। প্রথম কথা হলো যারা পৃথিবীর যেখানেই থাকুক কোরআন এবং সহিহ সুন্নাহকে যারা মেনে নেয় তাদেরকে আহলুল হাদিস বলা হয়, আহলুল হাদিস। তো এই দিক থেকে দেখতে গেলে তাহলে আপনি আমাকে আহলুল হাদিস বলতে পারেন। আরেকটা ব্যাপার হলো, আমি মনে করি পৃথিবীতে যত জামাত যত ফেরকা আছে কোরআন এবং সহিহ সুন্নাহ সব থেকে বেশি ফলো করে আহলুল হাদিসরা। এবার এখানে ব্যাপার হচ্ছে, আপনি কি এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে যে যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে তাদেরকে আহলুল হাদিস বলা হয়। আবার আমি কিন্তু ওই হিসেবে আহলুল হাদিস, কিন্তু আবার যদি আপনি বলেন যে আহলুল হাদিস মানে যারা যে দলীয় আহলুল হাদিস, যেটা বলবে সেটা মেনে নেবে, সেরকমভাবে আমরা আহলুল হাদিস নয়। পৃথিবীর যেখানেই আছেন কোরআন এবং সহিহ সুন্নাহকে যারা মেনে নিচ্ছে তাদেরকে আহলুল হাদিস বলা হয়, এক নম্বর। আরেকটা ব্যাপার হলো, আপনি একটা প্রশ্ন করেছেন যে আপনি কোন মযহাব মানেন। দেখুন, অনেকজন বলেন যে মযহাব মানা নাকি হারাম। তাদের আলাদা আলাদা তর্ক থাকতে পারে, তবে আমি বেসিক মনে করি প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ফেরকারা তারা মযহাব কিন্তু মানে। কারণ যদি আপনি আহলুল হাদিসদের কথাই বলেন, হ্যাঁ, তারা কোনো ক্ষেত্রে নাসরুদ্দিন আলবানীকে মানেন, বিশেষ করে বেশি ইমাম ইবনে তাহমিয়াকে মানেন। তো একটা মানুষ যে যখন কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝতে পারছে না, তার জন্য যার ফতোয়াটাকে যার মতটাকে সে বেশি গ্রহণ করছে সেটা একটা মযহাব মেনে নিল। তবে হ্যাঁ, নির্দিষ্ট করে কোনো একটা মযহাব মানাটাকে আমি বেসিকভাবে পছন্দ করি। ইমাম আবু হানিফা বহুত বড় ইমাম তিনি, ওনার বেশিরভাগ মতটাকে মান্যতা দিই। তারপর আরও আলাদা আলাদা। তো এইটি হচ্ছে আমার উত্তর। আর শেষ কথা বলবো, আপনারা যদি প্রশ্ন করতে পারেন মেসেঞ্জারে এবং এই ভিডিওর কমেন্টে প্রশ্ন করতে পারেন। তবে ব্যক্তিগতভাবে আমি কোনো দলীয় আহলে হাদিসের দলীয় এতে নয়, তবে তাদেরকে পছন্দ করি এবং কোরআন এবং সহিহ সুন্নাহর সব থেকে বেশি তারা কাছে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।